আজ অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয়নি। দেখো, একদিনের জন্য গিয়েছিলাম বাবার বাড়ি। ভাবা যায় এত দূর থেকে একদিনের জন্য, তাও আবার গিয়েছিলাম বাবার বাড়ি। কিন্তু ওই যে বলে একটা দিনের জন্য যাচ্ছি, তাও দেখো ফার্স্ট ট্রেনটাই কীরকম মিস হয়ে গেল। খড়গপুরে আমরা প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। আর এই ভদ্রমহিলা যেদিন থেকে হাঁটতে শিখেছেন, উনি না বসতে পারেন না। খালি কতক্ষণ যে হাঁটার এনার্জি আপনারা ভাবতেও পারবেন না। তো যাই হোক, বাবা মেয়ে এত হেঁটেছে 2টা ঘন্টা, তারপর ওনারা ট্রেনে না খুব ঘুমিয়েছে। আর দেখো, নিজের চেনা জায়গাগুলো দেখতে কী যে ভালো লাগে। আর দেখছো, বাবা যখন পাত্তা দেয় না, তখন মেয়ে এরকম করে বসে থাকে। আরেকটা কথা আছে না, মূলের চেয়ে সুদের দাম খুব বেশি। আমি যে বাড়ি এলাম, কারো পাত্তা নেই। কিন্তু দেখো, এই ছোট্টটাকে নিয়ে ও ঘেমে গেছে বলে মায়ের কত চিন্তা। তো যাই হোক, এগুলো দেখেও কিন্তু খুব ভালো লাগে, হিংসে হলেও খুব ভালো লাগে। ওই একটা দিনের জন্য এসেছি। আর সকালবেলা বাবার বাড়ি এসে সেই চেনা দোকানের চপ মুড়ি না খেলে হয়। সকাল সকাল এক থালা চপ মুড়ি খেয়ে তারপর বেরিয়ে গেলাম আমার এই বিভৎস মুখটাকে একটু যত্ন নিতে আমার প্রিয় কাকিমার কাছে। আজ কিন্তু আমি আমার কর্তাকেও নিয়ে এসেছি। বললাম, চলো তুমিও বসে থাকো, কত কষ্ট করে নিজেদেরকে একটু সুন্দর করার চেষ্টা করি। দেখো, এই কথাটা শুধু আমার জন্যই বললাম, যেহেতু আমি না সুন্দর না, সেই জন্য আর কি। এসে দেখলাম মেয়ে খাচ্ছে। ওই যে মামার বাড়ি এলে যা হয়, খুব আবদার। ও সবসময় মা শুধু ওকে এটা ওটা খাইয়েই যায়। কি জানি বাবা, শুধু মনে হয় আমি যেন এখানে ওকে খাওয়াই না, খুব পাতলা হয়ে গেছে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি চুলটাও না কেটে দিয়েছি, একটা নতুন কাট দিয়েছি। তো সেসব কথা ছাড়ো, একটা দিনের জন্য যখন এসেছি, কিছু তো একটা কারণে এসেছি। সে গল্পটা আগামী কয়েক মাস পরে বলবো। আর দেখো, তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। শালি জামাইবাবু মিলে কত গল্প ওদের গোপনে, দেখছো? তো যাই হোক, আপাতত এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো।